প্রিয় দর্শক, কিবরিয়া ভাইয়ের আমন্ত্রণে চলে আসলাম ঈশাননগর গ্রামে এবং ঈশাননগর গ্রামের আন্তঃপ্রান্ত ঘুরে দেখাবো আজকের এই ভিডিওতে। ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার মেহারি ইউনিয়নের অন্তর্গত ঈশাননগর গ্রাম, যেখানে শিক্ষা, সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্যে অত্যন্ত প্রাচীন একটি জনপদ। যতদূর জানা যায়, দৌলত নামে এক ব্যক্তি তার পরিবার নিয়ে বসবাসের জন্য কাইতলার জমিদার পুত্র ঈশান চন্দ্র রায় চৌধুরীর কাছে একখণ্ড জমি চায়। সেই জমিতে এক রাতের মধ্যে একটি পুকুর খনন করে ভিটে তৈরি করে বসবাস শুরু করেন। আর সেই জমিদার পুত্র ঈশান চন্দ্র রায় চৌধুরীর দানের প্রতি শ্রদ্ধা ও সম্মান রেখে এই গ্রামের নামকরণ করা হয় ঈশাননগর। আজকের এই ভিডিওটি স্পন্সর করেছেন মালয়েশিয়ান প্রবাসী আরাফাত হোসেন ভাই। আরাফাত হোসেন ভাইয়ের জন্য রইল শুভকামনা। এই হচ্ছে ঈশাননগর গ্রামের সবথেকে গুরুত্বপূর্ণ এবং জনপ্রিয় জায়গা, যা ঈশাননগর চৌরাস্তা। ঈশাননগর চৌরাস্তা জায়গাটিতে কিন্তু চারটি রাস্তার কেন্দ্রবিন্দু এবং আমার সামনে যে রাস্তাটি আছে এটি হচ্ছে শিমরাইল গ্রাম থেকে এসেছে এবং তার পিছনে যে রাস্তাটি আছে এটি হচ্ছে যমুনা গিয়েছে। আমার ঠিক এই পাশে যে রাস্তাটি আছে এটি হচ্ছে মেহারি থেকে আমার এদিক দিয়ে ঈশাননগর হয়ে কুটি গিয়েছে। অর্থাৎ চারটি রাস্তার কেন্দ্রবিন্দু কিন্তু এই ঈশাননগর চৌরাস্তা এবং এই জায়গাটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই জায়গাতে বেশ কিছু দোকানপাট আছে, ব্যাংক আছে, বীমা কোম্পানির প্রতিষ্ঠান আছে। অর্থাৎ ঈশাননগর গ্রামের জন্য এই জায়গাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ হচ্ছে ঈশাননগর সরকারি প্রাথমিক বিদ্যালয়। আর এই বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়েছে 1975 সালে। অর্থাৎ 1975 সাল থেকে ঈশাননগর গ্রামের সকল ছোট ছোট ছেলে মেয়েদের প্রাথমিক শিক্ষা জীবন শুরু হয় এই ঈশাননগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হাত ধরে। এ হচ্ছে 2 নং মেহারি ইউনিয়ন পরিষদ। অর্থাৎ মেহারি ইউনিয়নের অন্তর্গত প্রত্যেকটা গ্রাম কিন্তু এই 2 নং মেহারি ইউনিয়ন পরিষদ থেকে বিভিন্ন ধরনের সেবা পেয়ে থাকেন এবং ডিজিটাল সেবা পেয়ে থাকেন। এ হচ্ছে ঈশাননগর শিমরাইল ব্রিজ, যেটি ঈশাননগর এবং শিমরাইলের মাঝে মিডল পয়েন্টে অবস্থিত। অর্থাৎ আমার ঠিক এই পাশে হচ্ছে শিমরাইল গ্রাম এবং আমার ঠিক সামনে হচ্ছে ঈশাননগর গ্রাম, যা দুই গ্রামকে একীভূত করেছে এই ঈশাননগর শিমরাইল ব্রিজ। এবং এই ব্রিজটি কিন্তু শিমরাইল এবং ঈশাননগর গ্রামের জন্য একটা সৌন্দর্যমণ্ডিত জায়গা এবং বর্ষার সময় এই জায়গার ভিউটা কিন্তু অসাধারণ থাকে এবং বিভিন্ন গ্রাম থেকে ছেলেমেয়েরা আসেন এখানকার সৌন্দর্য উপভোগ করতে। এ হচ্ছে ঈশাননগর ইউনিয়ন পরিষদ মোড়, যা ঈশাননগর গ্রামের মিডল পয়েন্টে অবস্থিত এবং ঈশাননগর গ্রামের জন্য কিন্তু এই জায়গাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা এবং এই জায়গাতে বেশ কিছু দোকান আছে, যা ঈশাননগর গ্রামের মানুষ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় জিনিস এই দোকান থেকে কেনাকাটা করে থাকেন। এ হচ্ছে ঈশাননগর চৌরাস্তার মোড় নার্সারি এবং ঈশাননগর চৌরাস্তা মোড়ের শেষ সীমানায় তার পরেই কিন্তু রয়েছে যমুনা গ্রাম। এই হচ্ছে ঈশাননগর কেন্দ্রীয় জামে মসজিদ। আর এই মসজিদটি প্রতিষ্ঠিত হয়েছে 1998 সালে। অর্থাৎ 1998 সাল থেকে ঈশাননগর গ্রামের ধর্মপ্রাণ মুসলমান ভাইয়েরা একসাথে জামাতে জুমার নামাজ আদায় করে থাকেন এই মসজিদ। এই হচ্ছে ঈশাননগর গ্রামের সবথেকে পুরাতন পুকুর, একটি বাড়ি এবং এই পুকুরটি খননের মাধ্যমে কিন্তু ঈশাননগর গ্রামের সৃষ্টি হয়েছিল এবং সেই পুকুরটি কিন্তু ঈশাননগর গ্রামের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ঈশাননগর গ্রামের মিডল পয়েন্টে অবস্থিত। এই হচ্ছে ঈশাননগর রাজারখালের ব্রিজ এবং তার পাশে রয়েছে ঈশাননগর গ্রামের কৃতি সন্তান মরহুম আশরাফ ডাক্তার সাহেবের বাড়ি, যিনি অত্যন্ত ভালো মানুষ ছিলেন এই গ্রামের জন্য এবং আশেপাশের গ্রামের জন্য। এবং ওনার বাড়ি কিন্তু ঈশাননগর গ্রামের শেষ সীমানা এবং তার পাশে রয়েছে এই ব্রিজটি কিন্তু ঈশাননগর গ্রামের অত্যন্ত সৌন্দর্যমণ্ডিত একটি ব্রিজ। প্রিয় দর্শক, আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে ঈশাননগর এবং পুরপুল গ্রামের একদম সীমানা। অর্থাৎ এই জায়গাটা ঈশাননগর, আর একটু সামনে হচ্ছে সীমানা এবং এখানে খুব সুন্দর একটি রাস্তা আছে, যে রাস্তাটা সত্যি অসাধারণ এবং বর্ষার সময় এখানকার সিনটা কিন্তু খুবই সুন্দর দেখায় এবং গ্রাম বাংলার সুন্দর চিত্র। গ্রামের কৃষকরা কিন্তু এখানে ধান লোয়ার কাজ করছে। অর্থাৎ এই জায়গার যেই ভিউটা সত্যি অসাধারণ। এই হচ্ছে ঈশাননগর কেন্দ্রীয় কবরস্থান, যেখানে ঈশাননগর গ্রামের
পূর্বপুরুষগণ চিরনিদ্রায় শায়িত আছেন এবং ঈশাননগর কেন্দ্রীয় কবরস্থানের ফটকটি কিন্তু অত্যন্ত সুন্দর করেছেন। এই হচ্ছে ঈশাননগর কেন্দ্রীয় ঈদগাহ মাঠ, যেখানে ঈশাননগর গ্রামের ধর্মপ্রাণ মুসলমান ভাইয়েরা একসাথে ঈদুল ফিতর এবং ঈদুল আজহার জামাতে নামাজ আদায় করে থাকেন। ঈশাননগর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে কিন্তু আসলে সবাই দান লওয়ার কাজ করছে। আপনারা জানেন যে এখন একটা দানের মৌসুম, গরু দানের মৌসুম। তো এই দান লওয়ার কাজ কিন্তু এই ঈদগাহ মাঠে চলছে এবং আপনারা জানেন যে গত কিছুদিন আগে 10 থেকে 15 দিন আগে কালবৈশাখী জ্বর হয়েছিল এবং অনেকের দানই নষ্ট হয়েছে এবং সেক্ষেত্রে কিন্তু মানুষ এখানে একটা দান লওয়ার কাজ করছে। কেউ দান লচ্ছে এবং কেউ দান শুকাচ্ছে, অর্থাৎ গ্রাম বাংলার যে সুন্দর এবং প্রাচীন দৃশ্য সেটা কিন্তু ঈশাননগর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ফুটে উঠেছে। এক নজরে ঈশাননগর গ্রাম, জনসংখ্যা 3000 প্রায়। এই গ্রামের আয়তন 1 বর্গ কিলোমিটার। শিক্ষার হার 70%, দরিদ্রতার হার 8%। এছাড়াও এখানে রয়েছে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, 2টি মসজিদ, একটি মোড় সংলগ্ন বাজার, 3টি ব্যাংক, একটি ইউনিয়ন পরিষদ।